যে মানুষ যত বেশি উঁচায় ওঠে ওইখান থেকে যদি পড়ে তাহলে ওই মানুষ আহত কিন্তু বেশি হয়, ঠিক কিনা বলেন? সম্মান আমাদেরকে আল্লাহ দিয়েছেন কেন? দায়িত্ব কিন্তু আছে, কারণ যার সম্মান যত বেশি তার দায়িত্ব, যার চেয়ার যত বড় তার দায়িত্ব। খেয়াল করতেছেন? আমি এখন আপনার আছেন নিচে, আমি আছি চেয়ারে, অর্থাৎ মেম্বারের উপরে, আমার দায়িত্ব কিন্তু বেশি। সুতরাং আমি যদি আমার দায়িত্ব পালন না করি, আল্লাহ পাক যে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে অপমানিত করবেন, কোনো সন্দেহ আছে? সাবধান। সুতরাং সম্মানিত আল্লাহ করেছেন, আপনারাও যার যার জায়গা থেকে সম্মানিত। কুনতুম খয়রা উম্মাহ, আমরা তো সবাই মুমিন মুসলমান, সবাই আমরা সম্মানিত, কিন্তু দায়িত্ব যদি পালন না করতে পারি তাহলে অপমানিত হওয়া লাগবে, লাগবে কি না? একথা আল্লাহ বলেছেন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা তামাম পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠামোয়, চমৎকার করে আমি মানুষকে বানাইছি। সুতরাং এত চমৎকার করে মানুষকে বানাইলাম, আবার কুনতুম খয়রা উম্মাহ বলে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়ে দিলাম। সুতরাং যদি নিজের মন থেকে, নিজের দেহের শক্তি সামর্থ্য অনুযায়ী যদি দায়িত্ব পালন না করে তাহলে কি হবে? তাহলে লাঞ্ছিত হবে, অপমানিত হবে সব থেকে বেশি। আল্লাহ পাক বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমি এই মানুষগুলিকে হীনতার, অপমানের চরম পর্যায়ে পৌঁছে দিব, যেখান থেকে ওঠার আর কোনো সুযোগ নাই। কন্যা আউযুবিল্লাহ। সুতরাং সম্মানিত হয়েছে আমরা, মর্যাদাপূর্ণ হয়েছে আমরা, দায়িত্ব কিন্তু আমাদের আছে, আছে না নাই? আপনারা বলেন, সবাই কি শ্রেষ্ঠ? বলেন, সবাই কি শ্রেষ্ঠ? সবাই কি সেরা? ফেরাউনও তো মানুষ না অমানুষ? মানুষ কি না অমানুষ সেটা পরে বলবো। অনেক আগে তো হাত আছে, পা আছে, এই হিসেবে ও কি মানুষ। নমরুদ কি? কিন্তু সে কি সেরা? তারা কি সেরা? বলেন। আল্লাহ পাক তো সে কথাও বলেছেন, মানুষ যদি সম্মানিত হয় তার সম্মান ফেরেশতাদের চাইতেও ছাড়িয়ে যায়, আর যদি অপমানিত হয়, আর যদি লাঞ্ছিত হয়, খারাপ যদি হয়, সেটা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, তাদের অন্তঃকরণ আছে, হৃদয় আছে, কিন্তু অনুধাবন করে না, চিন্তা করে না। চিন্তা করার ক্ষমতা আছে, চিন্তা করে না। আমি দুইটা চক্ষু দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, দেখার সুযোগ আছে, শক্তি আছে, দেখে না। শ্রবণ শক্তি দিয়েছি, শোনার মতো সুযোগ আছে, শক্তি সামর্থ্য আছে, কিন্তু শোনে না। উলাইকা কাল আনআম। এই মানুষগুলা চতুষ্পদ জানোয়ার। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ পাক বললেন না, চতুষ্পদ জানোয়ার বললে সারে না। এই মানুষগুলা হলো বালহুম আদল, চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট।
ভাইরা, আল্লাহ মানুষকে একদিকে বললেন কুনতুম খয়রা উম্মাহ। আপনারা কি আমার কথা খেয়াল করতেছেন? আল্লাহ পাক একদিকে বললেন কুনতুম খয়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আবার ওইদিকে আর একটা গোষ্ঠীর কথা উল্লেখ করে আল্লাহ বললেন জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কেন বলেছেন? কারণ কি? জানোয়ার বললে তো স্বার্থ, কিন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট কেন বলেছে? এর অনেক কারণ আছে, তাফসীরের মধ্যে আসছে। সব কারণ বলার সময় নেই, একটা কারণ শুধু বলবো, একটা। সেটা হচ্ছে মাঝে মধ্যে দেখবেন যে একটা কুকুর চেনেন তো? একটা কুকুর রাস্তায় পড়ে আছে, লাশ হয়ে রক্তাক্ত অবস্থায়, বিহত অবস্থায় পড়ে আছে। আর একটা কুকুর পাশে বসে আছে। মানুষজন হেঁটে যায়, কুকুরটা মানুষের দিকে একবার চায়, আর একবার নিজের সাথীর দিকে চায়। নিজের সাথী কি মরে পড়ে আছে। রাস্তা দিয়ে গাড়ি যায়, কুকুরটা একবার গাড়ি ঘোড়ার দিকে চায়, ওখান থেকে সরে না, একবার গাড়ির দিকে চায়, আর একবার নিজের সঙ্গীর দিকে তাকায়। আর কুকুরটার চোখে পানি টলমল টলমল করে। তার মানে ওই সঙ্গীটার জন্য কুকুরের মধ্যে মায়া আছে, এই জন্য ছেড়ে যায় না। ঠিক কিনা বলেন? এ হচ্ছে জানোয়ার, চতুষ্পদ জানোয়ার। আমি এমনও দেখেছি কুকুরটার ওই যেটা মরে পড়ে আছে সেটার দেহের উপরে মাছি পড়ছে, রক্তের উপরে মাছি। যেই কুকুরটা বসে আছে ও সামনের পা দুইটা দিয়া মাছিগুলা তাড়াইয়ে দেয়। আহারে, আমার সঙ্গীর গায়ে মাছি পড়বে, এটা আমি সহ্য করতে পারি না। এ হচ্ছে জানোয়ার, এ হচ্ছে কি? আর মানুষের কথা আর কি বলবো? মানুষ 6 বছর 7 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করে এরপরে মাটি চাপা দিয়ে রাখে। মানুষ হাজার হাজার বছর, বছরের পর বছর মানুষদেরকে নির্মমভাবে অত্যাচার করে। মানুষ নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার থেকে কোথায় যে রেখেছে কেউ জানে না। মানুষ, আপনারা বলেন আল্লাহ পাক যে বলেছেন জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কেন বলেছেন? কারণ কি? আপনারা কি এগুলারে মানুষ বলবেন? এগুলার কি মানুষ বলা যাবে? এগুলি মানুষ নয়, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আপনারা দেখছেন না, মানুষটা মরে শেষ, প্রায় মরে শেষ, সেইটার উপরে বিরাট এক পাথরের খণ্ড মারে মানুষ। আশরাফুল মাখলুকাত। এখন ইন্টারনেটের কল্যাণে, মিডিয়ার কল্যাণে কত কিছুই তো দেখেন। সুতরাং এগুলি মানুষের কাজ নয়। বিবেক আছে, আল্লাহ পাক বলেছেন ওদের তো হৃদয় আছে। একটা মানুষকে ঠাস করে ভাই ভাইকে 2 হাত জাগার জন্য জবাই দিয়ে দেয়, ওখানে ও সময় কি বিবেক নড়ে নাই? কিন্তু চিন্তা করেন, আল্লাহ বলছেন আমি তো হৃদয়টা দিয়েছিলাম, চিন্তা করার সুযোগ ছিল, কিন্তু চিন্তা করে নাই। স্বার্থের জন্য, নিজের প্রয়োজনের জন্য নিজের দুর্বল এতিম ভাতিজাদেরকে শেষ করে দেয়। এরকম মানুষ আছে না? ওইটা কি মানুষ? এটা মানুষ না। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আবার বলেছেন বাল হুম আদল, তোমরাই নিকৃষ্ট জাতি। অবস্থা কিন্তু খুব ভয়াবহ। এখন আমরা কোনটা হব? কুনতুম খায়রা হব। আমরা কোনটা হব বলেন? শ্রেষ্ঠ জাতি হব। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে কবুল করুক, মঞ্জুর করুন। আমরা বলছি আমিন।